বছর তুমি 26 সালের শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে, কোন মাসে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, নার্সিং ভর্তি পরীক্ষা কারা কারা দিতে পারবে এবং কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, কত জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে, মানবন্টন কেমন হবে এবং কারা পরীক্ষা দিতে পারবে এবং তুমি কেন নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা। সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো কি করবা, ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমার নার্সিং ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা কয়েক গুণে ইজি হয়ে যাবে প্রিপারেশন নেওয়াটা। এখন দেখো, নার্সিং ভর্তি তথ্য 2027 এবছর 2027 তুমি কি করবা, নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এবং নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে ফার্স্ট অফ অল তোমার একটা জিপিএ যোগ্যতার প্রয়োজন হবে। এখন দেখো, সায়েন্স থেকে তোমরা যারা পরীক্ষা দিতে চাও তাদের জিপিএ যোগ্যতাটা কেমন হবে। সায়েন্স থেকে তোমার টোটাল হচ্ছে 7.00 লাগবে, আলাদাভাবে লাগবে তোমার এসএসসি তে মিনিমাম 3.00 এবং এইচএসসি তে 3.00, টোটাল আবার তোমার কিন্তু 7.00 থাকতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন রিকমেন্ড। ঠিক আছে, সর্বনিম্ন রিকমেন্ড যত তোমার আলাদাভাবে 3 থাকতে হবে, টোটাল আবার 7 থাকতে হবে। এরপর দেখো, ডিপ্লোমা মিডিওফারি। এই ডিপ্লোমা মিডিওফারি কারা দিতে পারে? এই ডিপ্লোমা মিডিওফারি কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। প্রথম কথা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা কারা দিতে পারে? সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারে। এখানে পরীক্ষা দিতে হলে জিপিএ যোগ্যতা লাগবে কত? এসএসসি তে 2.50, এইচএসসি তে 2.50, টোটাল তোমার আবার 6.00 থাকলে তুমি কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। বিষয়টা ক্লিয়ার? তাহলে বুঝাতে পেরেছি? তাহলে দেখো তো কারা কারা পরীক্ষা দিতে পারবে। ভাইয়া পরীক্ষা দিতে পারবে সায়েন্স আর্টস কমার্স সকলেই পরীক্ষা দিতে পারবে। 2.50 2.50 5 হয়, এটা হচ্ছে সর্বনিম্ন রিকমেন্ড এবং সর্বসাকুল্যে তোমার কিন্তু 6.00 থাকতে হবে। এখন কথা হচ্ছে, তুমি তো জেনে গেলা যে তোমার জিপিএ যোগ্যতা কত থাকতে হবে, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা। এখন আমরা জানবো সরকারিতে আসন সংখ্যা কত রয়েছে। সরকারিতে বিএসসিতে আসন সংখ্যা রয়েছে 1505টি, ডিপ্লোমাতে রয়েছে 2855টি, মিডিওফারিতে রয়েছে 1837টি আসন সংখ্যা রয়েছে। ঠিক আছে, এরপর দেখো আবেদন যোগ্যতা দেখো, এসএসসি দেখো তোমার 2022 সালে যদি এসএসসি দিয়ে থাকো, 2023 অথবা 2024 এই 3 সালের মধ্যে যদি এসএসসি দিয়ে থাকো এবং এইচএসসি 2024 2025 এবং রানিং তোমরা যারা 2026 পরীক্ষা দিবা তারা সকলেই পরীক্ষা দিতে পারবে। এখানে এক কথায় থার্ড টাইম রয়েছে, কি রয়েছে? 3 বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। অবভিয়াসলি প্রিপারেশন নিবা। আরেকটি কথা বলি, তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা ফ্রি অনলাইন ফুল ব্যাচিক কোর্স রয়েছে, যেখানে তুমি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা, সকল প্রকার আপডেট পাবা। এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের সেই গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেই গ্রুপে যুক্ত হলেই দেখবে অনেক কিছু দেওয়া আছে এবং স্পেশাল সাজেশন পাবা, গাইডলাইন পাবা, সকল আপডেট গুলো পাবা, যাদের মেন টার্গেট মেন ফোকাস হচ্ছে কোথায়। অবশ্যই অবশ্যই যদি নার্সিং হয়ে থাকে অবশ্যই এই গ্রুপে যুক্ত হয়ে যাও, তুমি 100% প্রিপারেশন নিতে পারবা, যেহেতু আমাদের সাথেই যুক্ত থাকতে পারছো। ঠিক আছে, তাই কি করবা, এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবা লিংক দেওয়া থাকবে, প্রিন্ট করা থাকবে, প্রথম কমেন্টে পেয়ে যাবা। এখন আসি এখানকার মানবন্টন কেমন হবে। বিএসসি নার্সিং এর মানবন্টনটা কেমন দেখো, বাংলায় থাকবে 20, ইংলিশে থাকবে 20, ম্যাথে থাকবে 10, জিকে থাকবে 10। এরপর দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই 3টে সাবজেক্ট থেকে থাকবে হচ্ছে 40। এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা কোথায় থেকে আসে ভাইয়া? 60% কোশ্চেন, এই 60% কোশ্চেন তোমার এসএসসি লেভেলে ক্লাস 9-10 এর লেভেলের থেকে কোশ্চেন আসে, আর বাকি 40% কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা যায় ইন্টারমিডিয়েট থেকে চলে আসবে। ঠিক আছে, যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি একই জিনিস, সো আমাদের কি থাকে এসএসসি লেভেলে একটু সহজ লেভেলে থাকে এবং ইন্টারমিডিয়েট লেভেলে আসলে সেই জিনিসটা কি করে থাকে, অনেক বড় আকারে থাকে, ব্যাখ্যা দেওয়া থাকে, অনেক কিছু আমাদের ডিপলি পড়তে হয়। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের কোন কোন জিনিসগুলো পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার গুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবকিছু পেয়ে যাবা। তাই অবশ্যই যুক্ত হয়ে থাকবা। এবং ডিপ্লোমা মিডিওফারির মানবন্টন কেমন হবে দেখো, বাংলায় 20, ইংলিশ 20, জিকে 20, ম্যাথে 10 এবং সাধারণ বিজ্ঞান হচ্ছে 30। ঠিক আছে, এই টোটাল তোমাদের কত দেখো, এই টোটাল তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। আরেকটা কথা বলি, অবশ্যই অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, ভাইদের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেখানে অবভিয়াসলি কি করবা, যুক্ত হয়ে থাকবা, তাহলে সকল প্রকার আপডেট গুলো তুমি কিন্তু অনায়াসেই পেয়ে যাবা। তোমাকে কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না, তুমি প্রপার ওয়েতে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।